আসসালামু আলাইকুম। জুয়েল টেক বিডির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ঈদের পোস্টার, ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে হয় মোবাইলের মাধ্যমে। তো বন্ধুগণ, সামনে ঈদ, আমরা সবাই কম বেশি ফেসবুকে দেখি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ঈদের শুভেচ্ছা ব্যানার আপলোড করা হয়। তো সেই শুভেচ্ছা ব্যানারটি কিভাবে আপলোড করে এবং কিভাবে ডিজাইন করে তার প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুগণ, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের প্রথমতই ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যদি যাই, ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা লিখি যে ব্যানার ঈদের শুভেচ্ছা পোস্টার, তাহলে দেখব আমরা এখানে অসংখ্য পোস্টার চলে আসবে, যেগুলো আপনারা এডিট করে বসাতে পারবেন। কারণ এই পোস্টারগুলি যদি আপনারা ডিজাইন করতে যান, সেক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে। তো বন্ধুগণ, এত বড় ভিডিও আমি করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুগণ, মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাই, উপরের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাই আমি ডাউনলোড করে নিব এবং এইটাই দেখাবো আপনাদেরকে। তো বন্ধুগণ, এই ব্যাকগ্রাউন্ডটাই আমি ডাউনলোড করে নেব। এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা এটা করে নেবেন। তো বন্ধুগণ, তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব পিক্সেল ল্যাব, যে অ্যাপ্লিকেশনটি, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে যাব। তো বন্ধুগণ, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে যাওয়ার পর ওই যে থ্রি ডট দেখা যায়, আমরা 3 ডটে একটা ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি হিউজ ইমেজ ফরম গ্যালারি, আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আমরা চলে যাওয়ার পর আমাদের গ্যালারি চলে আসবে। আমরা গ্যালারি থেকে আমরা যে পিকচারটা ডাউনলোড করেছি বন্ধুগণ, আমরা সেই পিকচারটা এখান থেকে নিয়ে আসব। বন্ধুগণ, আমাদের পিকচারটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আসার পরে যে কাজটি আমরা করব, এই যে টেক্সটটা, আপাতত এই টেক্সটটা আমাদের লাগবে না, টেক্সটটা আমরা পরবর্তীতে নেব। টেক্সটটা এখান থেকে ডিলিট করে দিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে পিকচারটি চলে আসলে এবার যে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এই যে প্লাস আইকনটি দেখতেছি, তো আমরা একজন প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকন থেকে এখানে যে এই যে ফরম গ্যালারি দেখতে পারতেছি, তো এই ফরম গ্যালারিতে আমরা একটা ক্লিক করে দেব। তো বন্ধুগণ, ফরম গ্যালারিতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি ব্যানারের ভিতরে যে ছবিটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন, আপনার পছন্দের যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ডে বসাতে চাচ্ছেন, মানে আপনি যে পোস্টারে দিতে চাচ্ছেন, সেই ছবিটা এখান থেকে চুজ করে নেবেন। তো বন্ধুগণ, আমি যে পিকচারটি দিতে চাচ্ছি বা যে ছবিটি দিতে চাচ্ছি, আমি এটা একটু খুঁজতেছি। তো বন্ধুগণ, আমার ছবিটি আমি পেয়ে গেছি। আমি এই ছবি দিয়ে আমার যে পোস্টারটি আমি করতে চাচ্ছি, ঈদের শুভেচ্ছা পোস্টার, আমি এই ছবিটি ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। করার পর বন্ধুগণ, আমাদের ছবিটি কিন্তু অটোমেটিক চলে আসছে। আসার পর আমরা যে কাজটি করবো, ছবিটাকে আমরা একটু ছোট করে নেব। এভাবে ছবিটাকে একটু ছোট করে নিব, যাতে দেখতে সুন্দর লাগে। যদি আমরা বড় করে দিই, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তো আপনারা কি করবেন, এখান থেকে এটাকে একটু এভাবে ছোট করে নেবেন। ছোট করে রেশ অনুযায়ী সুন্দর করে বসিয়ে নেবেন। নেওয়ার পর বন্ধুগণ, যে কাজটি করবেন, আপনারা এখান থেকে আবার চলে যাবেন প্লাস আইকনে। এই যে বন্ধুগণ, আমরা প্লাস আইকনটি দেখতেছি, এই প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পরে শেপ নামের যে অপশনটি আমরা দেখতেছি, এই যে শেপের ভিতরে একটা ক্লিক করে দেব। তো শেপের ভিতরে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো শেপ আসবে। আপনার যে শেপটি পছন্দ, আপনারা এই শেপটি নিতে পারেন বন্ধুগণ। তো আমি এই শেপটি নিলাম। শেপটি নেওয়ার পর এখান থেকে আমরা শেপটাকে একটু বড় করব। বড় করার পর এটা হালকা একটু চিকন করে দেব। এবার বড় করলাম। করার পর এই যে বন্ধুগণ, ওনার যে একটা অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, ওটাকে আমরা ঢেকে দেব। সেজন্য আমরা এটাকে একটু বড় করব। এবার বড় করলাম, হালকা একটু চিকন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করলাম। করার পর বন্ধুগণ, আমরা এবার যে কাজটি করব, এখান থেকে এই অপশনটিতে চলে যাব। এই যে অপশনটি দেখতেছেন আপনারা, এই যে এখান থেকে আমরা চলে যাব এইখানে এই কালার অপশনে। কালারে চলে যাওয়ার পর এখানে এনাবেল করে দেবো। দেওয়ার পর বন্ধুগণ, আমরা যদি এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে চাই, তাহলে আমরা সেই কালারটি ব্যবহার করতে পারবো। কারণ আমি এই কালারটি ব্যবহার করলাম, গ্রেডিয়েন্ট কালার, কারণ এই কালারটি আমার এইগুলার সাথে একটু ম্যাচ আছে। এই যে এইগুলা কালার দেখতেছেন, এইগুলার সাথে আমার এই কালারটি একটু ম্যাচ আছে। এই কালারটি
সেক্ষেত্রে আমি এই কালারটি ব্যবহার করলাম। করার পর বন্ধুগণ এটাকে একটু আপনার পছন্দ মতন বসাবেন। বসানোর পর যে কাজটি করবেন, আবার চলে যাবেন আপনারা প্লাস আইকনে। এই প্লাস আইকনে চলে যাওয়ার পরে এখান থেকে ট্যাক্স আইকনটি দেখতেছেন, ট্যাক্স, তো ট্যাক্সে এটা ক্লিক করে দেবেন। ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ আপনার যে ট্যাক্সটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ট্যাক্সটি ব্যবহার করবেন। আমি জাস্ট আমার যে নাম সেটাই লিখতেছি, MD জুয়েল মিয়া। তো আমি এটাই লিখলাম। এটা লেখার পরে এটাকে একটু এভাবে বড় করে দিব, এটাকে একটু বড় করে দিলাম, এই অনুযায়ী বসালাম। হ্যাঁ, বসানোর পর এবার এ অপশনে চলে যাব। এতে যাওয়ার পরে এটাকে আমরা একটু কালার দিতে চাচ্ছি। এটা যে কালারটি দিলে ফুটবে সেই কালারটি আমরা দিব। দেওয়ার পরে কালারটি আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, এখানে ফন্ট অপশনে চলে যাব। বন্ধুগণ এই যে ফন্ট অপশনটি আমরা দেখতে পারতেছি, এই যে ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পর আমরা কি করব, আমাদের যে ট্যাক্সটি আমরা নিলাম ট্যাক্সটাকে একটু বোল্ড করে দেব যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমি এখান থেকে এই ট্যাক্সটি নিলাম, দেওয়ার পরে এটা একটু বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এবার যে কাজটি আমরা করব, এবার আমরা আবার ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার পর আমরা নতুন আরেকটি ট্যাক্স নিব। এখানে দিব আমরা গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার, আমি জাস্ট গ্রাফিক ডিজাইনার লিখে নিলাম। নেওয়ার পর বন্ধুগণ এটাকে আমরা এনে এটা নিচে একটু বসিয়ে দিলাম, এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। তো বন্ধুগণ আমার কাছে লাগতেছে যে আমাদের কালারটা ম্যাচ করে নাই, সেক্ষেত্রে আমরা আবার এই অপশনে চলে গেলাম। যাওয়ার পরে কালার অপশনে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে একটু অন্য কালার দিতে চাচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো বন্ধুগণ আপনারা আপনাদের যে কালারটি এখান থেকে চুজ হবে এবং ভালো লাগবে সেই কালারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি হোয়াইট কালারটা দিলাম। দেওয়ার পরে কী করবে, এখান থেকে স্টকে যাব। স্টকে গিয়ে আমি একটু এটাকে স্টক দিতে পারি। তো আমি এখান থেকে হোয়াইটটাই দিব, কারণ হোয়াইট দেওয়ার পরে এখান থেকে মাইনাস করে জাস্ট এটাকে একটু বোল্ড করে দিলাম। তো বন্ধুগণ অটোমেটিক কিন্তু আমাদের টেক্সটটা লেখা হয়ে গেছে। আমি তো দ্রুত করতেছি, সেক্ষেত্রে যদি আপনি আরও কিছু লেখা যুক্ত করতে চান সেক্ষেত্রে যুক্ত করতে পারবেন। তো বন্ধুগণ এখানে থেকে আপনারা যদি কোনো কিছু মুছতে চান মুছতে পারবেন, কিছু না মুছলেও রাখতে পারেন। তো আপনারা যতটুকু সময় নিয়ে ডিজাইনটা করবেন অবশ্যই ডিজাইনটি আপনাদের ভালো হবে। তো বন্ধুগণ এবার আমরা যে কাজটি করব, আমরা এই যে ব্যানারটি করলাম এটা একটু সেভ করব। তার জন্য এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে অপশনটি এইটাতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর কিন্তু আমাদের যে আমরা যে ব্যানারটি করলাম ব্যানারটি অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ।